হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এখন হচ্ছে সকালের দিক দিয়ে আমি হচ্ছে আপুর জন্য যে মিষ্টিগুলো বানিয়েছিলাম, চমচম মিষ্টি, সেগুলো হচ্ছে একটু পাউডার দুধের মধ্যে একটু কুট করে নিচ্ছি। আর আমরা আপুর বাসায় যাচ্ছি দাওয়াত খেতে। আমার আপুর শ্বশুরবাড়ি হচ্ছে সাতকানিয়াতে, আমাদের বাড়ির পাশেই, মানে এই এলাকার ওই এলাকায় এরকমই হেঁটে যাওয়া যায় আমার আপুর শ্বশুরবাড়ি, খুবই কাছে। তো আমার আপু কিন্তু সাতকানিয়াতেই থাকে। তো আমাদের বাড়ি কিংবা আমাদের রিলেটিভ বেশিরভাগই কিন্তু সাতকানিয়ার মধ্যেই। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সাতকানিয়াতে কিভাবে যায় বা সামনে কি পড়ে। বিশেষ করে যারা দেশের বাহিরে আছেন, চট্টগ্রামে, তাদের কাছে তো অনেক ভালো লাগবে। বিশেষ করে যে আমি নদী, তারপরে হচ্ছে আরও অনেক কিছুই শেয়ার করব যাওয়ার পথে আপনাদের সাথে। আর যে জায়গাতে আসলে ছোটোবেলা থেকে বড় হয়েছি, সেই জায়গার মধ্যে যাচ্ছি, অনেক বেশি ভালো লাগছে। তো আমরা মূলত 2 দিন ছিলাম ওখানে, আপুর এখানে। আর আইমানকে নিয়ে এসেছি, আইমানও যাবে আমাদের সাথে, ভাবির ভাই। তো ফাহিম যাবে না, ফাহিম বাসায় থাকবে। আর সবাই কিন্তু যাচ্ছে আপুর বাসায়। আর আমাদের বাসায় যাওয়া হয়নি, আমাদের বাসায়ও আমরা যাব কিছুদিন পরে। একটা বিয়ে আছে, বিয়ে খেতে যাব আমাদের বাড়িতে, তখন আপনাদের সাথে শেয়ার করব আমাদের বাড়ি। তো এখন হচ্ছে আপুর বাসায় যাচ্ছে, ওখানে 2 দিন ছিলাম। আর নুসাইবা তো এখানে ছিল, আপু চলে গিয়েছিল বিয়ের পরে। তো নুসাইবা ছিল, নুসাইবা আজকে যাচ্ছে। তো আমরা সবাই এখন রেডি, সবাই এখন রওনা দিব। চট্টগ্রাম সিটি থেকে সাতকানিয়া যেতে মাত্র 1 ঘন্টা সময় লাগে। আর আমি যখন ভয়েস দিব তখন সবগুলো গাড়ি আমাদের বাসার সামনে এসে দাঁড়িয়ে থাকে আর প্যাঁ করতে থাকে, মানে এতটাই বিরক্তিকর। এগুলোর কারণে কিন্তু আমার ভয়েস দিতে কিন্তু অনেক বেশি বিরক্ত লাগে। আর মানে সবসময় দেখা যায় গাড়ি যাচ্ছে, রিক্সা যাচ্ছে, এটা যাচ্ছে, সবগুলো শব্দ কিন্তু বাসার মধ্যেই চলে আসে। আর সেগুলো কিন্তু আবার ভয়েসের মধ্যেও চলে আসে। তো কিছুই করার নেই। তো খুবই কম সময়ের মধ্যে কিন্তু সাতকানিয়া যাওয়া যায়, যদি মানে কোথাও না দাঁড়ানো হয় বা নামাজ পড়ার জন্য, চা খাওয়ার জন্য, তাহলে কিন্তু 1 ঘন্টারও কম সময়ে কিন্তু আপনারা সাতকানিয়া পৌঁছতে পারবেন। বিশেষ করে আমরা তো, এটা হচ্ছে নতুন ব্রিজ। তো নতুন ব্রিজ বলতেও কিন্তু অনেক বছর হয়ে গিয়েছে। তো নতুন ব্রিজটা কিন্তু সুন্দর, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আরও সামনে কি পড়বে সেগুলো শেয়ার করবে ইনশাল্লাহ। তো আমরা হচ্ছে একটু পথে দাঁড়িয়েছিলাম, চা খেয়েছিলাম, এরপরে ভাইয়া নামাজ পড়েছিল, তারপরে হচ্ছে গ্যাস নিয়েছিল গাড়ির। তো সেক্ষেত্রে আমাদের একটু সময় লেগেছে, বিশেষ করে মানে 1 ঘন্টা 30 মিনিট কি 25 মিনিটের মতো সময় লেগেছিল সাতকানিয়া পৌঁছাতে। তো এটা হচ্ছে নতুন ব্রিজ। তো বহদ্দার হাটের পরেই কিন্তু নতুন ব্রিজটা পড়ে।
এখন হচ্ছে আমরা নতুন ব্রিজ পার করে চলে এসেছি। নতুন ব্রিজের পরে কিন্তু অনেকগুলো জায়গা পড়বে, পটিয়া পড়বে, তারপর বোয়ালখালী পড়বে, তারপরে হচ্ছে আরও অনেক অনেক জায়গা পড়বে। তো একটার পরে একটা আসতে থাকে। এরপরে হচ্ছে সাতকানিয়া, তারপরে হচ্ছে কেরানীহাট, কেরানীহাটের পরে হচ্ছে আমিরাবাদ, লোহাগাড়া, এরপরে হচ্ছে আরও অনেক অনেক জায়গা, এরপরে কক্সবাজার। আসলে সাতকানিয়ার উপর দিয়ে কিন্তু কক্সবাজার যাওয়া হয়। বিশেষ করে যারা কক্সবাজার গিয়েছেন তারা সবাই কিন্তু আমাদের সাতকানিয়ার উপর দিয়ে গিয়েছেন, যারা বাই রুটে গিয়েছেন বিশেষ করে। তো কেউ খেয়াল করেছে কিনা জানি না, তবে যারা ঢাকা কিংবা অন্যান্য জেলা থেকে কক্সবাজার গিয়েছেন গাড়িতে করে, বাসে করে, তাহলে আপনারা সবাই কিন্তু আমাদের সাতকানিয়ার উপর দিয়ে গিয়েছেন, কেরানীহাটের উপর দিয়ে। মানে কেরানীহাট এটা একটা মানে স্টেশন, তো হয়তো বা অনেকে লক্ষ্য করেছেন সাতকানিয়া কেরানীহাট। তো এটা হচ্ছে একটা ফ্যাক্টরি, হয়তো বা মানে ইন্ডাস্ট্রি কিছু একটা হবে। তো এমনিতে কিন্তু দেখা যায় শীতের সময় আশেপাশে দেখতে অনেক বেশি ভালো লাগে, কারণ হচ্ছে অনেক বেশি ধান থাকে, তারপরে সব কিছু সবুজ থাকে, অনেক ভালো লাগে। আর আমরা কথা বলতে বলতে গিয়েছিলাম, কিভাবে 1 ঘন্টা পার হয়ে গিয়েছে আমরা বুঝতেই পারিনি। সবাই এত বেশি গল্প করছিলাম, হাসাহাসি করছিলাম। আর আমরা ভাই বোনরা কেমন সেটা তো আপনারা একটু হলেও বুঝতে পেরেছেন। আমরা যেখানে যাই সেখানে কথা না বললে, আড্ডা না দিলে, হাসাহাসি না করলে, মজা না করলে আমাদের পেটের ভাত মোটেও হজম হয় না। আর শুধু আমরা যে ভাই বোনরা তা না, আমরা কিন্তু যখন ফুফিদের সাথে হই কিংবা দাদি, চাচা, সবার সাথে যখন আমরা একত্র হই, চাচাতো বোন, ফুফাতো বোন, মামাতো বোন, মানে সবার সাথে যখন একত্র হই, তখন কিন্তু আমরা যদি একটু মজা না করি, না হাসি কিংবা এনজয় না করি, তাহলে কিন্তু আমাদের পেটের ভাতগুলো হজম হয় না। তো এই হচ্ছে অবস্থা। এখন আমরা যে জায়গার মধ্যে এসেছি এটা হচ্ছে চন্দনাইশ। তো এরপরে কিন্তু আরও অনেকগুলো জায়গা পড়বে। এরপরে 2000-এ পড়বে। 2000-এ হচ্ছে আমার আব্বুর দোকান, তারপরে হচ্ছে সাতকানিয়া। 2000-এর পরেই হচ্ছে সাতকানিয়া কেরানীহাট, তারপরে হচ্ছে আমাদের বাড়ি। তো আমাদের বাড়ি হচ্ছে সাতকানিয়া পৌরসভার ওখানে, ডলু ব্রিজের ওখানে। তো ডলু ব্রিজগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করছি আমার আজকের ফুল ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। আর দেখতে দেখতে কিন্তু আমাদের পরিবারটা বিশাল থেকে বিশাল বড় হয়ে যাচ্ছে। আমি তো আসলে অনেক বেশি এক্সাইটেড। আমার চ্যানেলে 1.5 লক্ষর কাছাকাছি সাবস্ক্রাইব হয়ে যাচ্ছে, মাশাআল্লাহ। এটা সম্পূর্ণ আপনাদের ভালোবাসার কারণে। আপনারা আমাকে ভালোবাসেন, সাপোর্ট করেন, সেই কারণে হয়তো বা এরকম। আর আমি যখন এখন বের হই তখন দেখা যায় আমাকে কিন্তু অনেকেই চিনে ফেলে। তারপরে হচ্ছে অনেকের সাথে কিন্তু আমার হঠাৎ করে দেখা হয়ে গিয়েছে, বিশেষ করে আমি এখানে গিয়েছি, ওখানে গিয়েছি, তো দেখা গিয়েছে আমাকে বলছে, আপু আপনাকে আমি চিনি, আপনি বাংলাদেশি ওমান ব্লগার না? একটু আগে আমি একটা জায়গায় গিয়েছিলাম, ওখানে ছোট্ট একটা মেয়ে সাইকেল চালাচ্ছিল। ও এসে আমাকে বলছিল, আমি তখন হেঁটে একটা বাসা গিয়েছিলাম, আমার চাচির বাসায়, এখানে চাঁদগাঁবাসীকেই, নতুন চাঁদগাঁবাসীকেই। তো বলছে, আন্টি আমি আপনাকে চিনি, আপনার ভিডিও আমি দেখি, আপনি ওমান ব্লগার না? আমি যে হ্যাঁ, তুমি আমাকে কিভাবে চিনলে? তখন ও বলে, হ্যাঁ আন্টি আমি আপনাকে চিনতে পারছি, এমনিতেও চিনি কিন্তু এখনও চিনতে পারছি। আমি যে মাস্ক পরা তারপর চিনতে পারছে, মাশাআল্লাহ। আর মেয়েটা অনেক বেশি কিউট ছিল, ও মাস্ক পরা ছিল, সাইকেল চালাচ্ছিল। থ্যাংক ইউ সো মাচ কথা বলার জন্য। এরকম কিন্তু আরও কয়েকটা আপুর সাথে দেখা হয়েছে আমার, এভাবে হঠাৎ করে আরেকটা আপুর সাথে দেখা হয়েছে, তাও বা এখানকারই, এখানে চাঁদগাঁতে থাকে, টেলারে গিয়েছিলাম, ওখানে আন্টি ছিল আর আপুও ছিল, ওভাবে একটা আপুর সাথে দেখা হয়েছে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য। তো কয়েকদিন কিন্তু আপনাদের সাথে এই ভালোবাসার মুহূর্তগুলো শেয়ার করতে পারিনি, তো চিন্তা করলাম আজকে শেয়ার করি আপনাদের সাথে। আর আপনারা আমাকে সাপোর্ট করেছেন বিদায় কিন্তু আমি আজকে এতটুকু আসতে পেরেছি। আপনারা আমাকে প্রতিটা জায়গায় সাপোর্ট করেছেন, যেটা কিনা আসলে বলে শেষ করা যাবে না। প্রত্যেকটা জায়গায় মানে আমি যদি বলা শুরু করি তাহলে মনে হয় আমার ভিডিওটাই শেষ হয়ে যাবে। আপনারা কি পরিমাণ আমাকে সাপোর্ট করেছেন। আমি যে কাজটা করেছি, যে কাজটা শুরু করেছি, সেই কাজটার মধ্যে আপনারা সাপোর্ট করেছেন। যেমন ধরুন, যখন আমি বাংলাদেশে আসলাম, এরপরে যখন সবাই আমাকে অর্ডার করছে, মানে কেকের অর্ডার চাচ্ছে, আপু তোমার এতদিন ভিডিও দেখেছি, এখন খেতে চাই, তুমি অর্ডার নাও।
আমাকে কিন্তু আমার ভিউয়ার্সরাই কিংবা আমার ইয়ারাই কিন্তু আমাকে বলে, আপু তুমি এটা করো বা এটা করো, এটা এনে দাও বা ওটা এনে দাও। তো এরপরেই কিন্তু আমি পেজটা ওপেন করেছি, যেটা আমি বাংলাদেশে নতুন ওপেন করেছি। তো এরপরে দেখা যাচ্ছে কন্টিনিউ আমার অর্ডার আসছে, প্রতিদিনই অর্ডার আসছে। আজকেও আমি 3টা বার্থডে কেক ডেলিভারি দিয়েছি আলহামদুলিল্লাহ, একটা অরেঞ্জ কেক ডেলিভারি দিয়েছি। এগুলো সবই কিন্তু আপনাদের ভালোবাসার কারণে, আর সবই কিন্তু আমার ভিউয়ার্সরাই। এখনও অবধি আমি যত ডেলিভারি দিয়েছি, কেউ বিশ্বাস করবে কিনা জানি না, সবাই কিন্তু আমার ভিউয়ার্সরাই ছিল। বাহিরের এখন অবধি আমাকে কেউ অর্ডার করেনি, বাহিরের হয়তো বা বাহিরের অবধি ওখানে অতটুকু পর্যন্ত আমি পৌঁছাতেই পারিনি। সবাই কিন্তু আমার পরিচিত, আমার ভিউয়ার্সরাই, যারা কিনা আমাকে এতদিন দেখেছে তারাই আমাকে অর্ডার করছে, যেগুলো কিনা আমি দিয়ে শেষ করতে পারছি না, এরকম একটা অবস্থা। তো সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ। আসলে ধন্যবাদ দিলে আপনাদেরকে ছোট হবে। আপনারা আমাকে যেভাবে সাপোর্ট করছেন, যেভাবে ভালোবাসছেন, সামনেও এভাবে ভালোবাসবেন, যাতে করে আপনাদের সবার মন জয় করতে পারি, তারপরে হচ্ছে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। আর মাঝে মধ্যে কিন্তু অনেক ভুলও হয়ে যায়, এর জন্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমিও মানুষ, মানুষেরই তো কিন্তু ভুল হয়, তাই না? আর দেখা যায় কি অনেক সময় অনেক অনেক রকম কথাও বলে, সেটাও আবার খারাপ লাগে। আবার এটাও চিন্তা করি যে আমার এখানে 99%-এর চেয়েও বেশি কিন্তু ভালো কমেন্ট আলহামদুলিল্লাহ। তো হালকা পাতলা মাঝে মধ্যে একটা দুইটা কমেন্ট, ওটা আমার জন্য কিছু যায় আসবে না। তারপর আসলে মাঝে মধ্যে কিছু বলতে হয় ভিডিওর মধ্যে, না হলে কিন্তু দেখা যায় একই রকম কমেন্ট আমি প্রতিটা ভিডিওর মধ্যে পাচ্ছি আর পাচ্ছি, পাচ্ছি আর পাচ্ছি। তারপরও দেখা যায় মাঝে মধ্যে বলে, আবার মাঝে মধ্যে চিন্তা করি যে চুপ থাকাই ভালো, বেটার। কারণ আমি চুপ থাকলে হয়তো বা আরও কিছু বলবে না। তো আমরা হচ্ছে অলরেডি সাতকানিয়ার ভিতরে ঢুকে গিয়েছি, কথা বলতে বলতে কেরানীহাট পার করে আমরা এখন পুরো সবাই সাতকানিয়ার ভিতরে ঢুকে গিয়েছি। এই রোডের মধ্যে কিন্তু আমার ফুফাতো বোনের একটা বাড়ি আছে, মানে এই বাড়িটার আরো আগে একটা বাড়ি ছিল, যেটা কিনা আমি ভিডিও করার আগে চলে গিয়েছে। তো পুরো বাড়িটা হচ্ছে উনি ভাড়া দেওয়ার জন্য তৈরি করেছিল, মানে দুতলা। তো উনি কিন্তু বর্তমানে সিটিতেই থাকে, চট্টগ্রাম সিটিতে। এটা পুরোটাই ভাড়া দিয়ে তারপরে উনি ওখানে থাকে। তো এই রোডের দিক দিয়ে হচ্ছে আমার নানুর বাড়িতে যাওয়া হয়। এই জায়গাটার নাম হচ্ছে আনু ফকিরের দোকান, মানে আমাদের চাটকাইয়া ভাষায় বলে হচ্ছে আনুফোরের দোকান, এইভাবে বলে। তো এদিক দিয়ে হচ্ছে আমার নানুর বাড়িতে যাওয়া হয়। তবে নানুর বাড়িতে কেউ থাকে না, আমার নানার বাড়ির ফুল ফ্যামিলি কিন্তু সবাই সিটিতেই থাকে। ছোটবেলায় কিন্তু কোনো ঈদে, তারপরে হচ্ছে কোনো মেজবানে, তারপরে নানা নানির যখন মেজবান করা হতো মৃত্যুবার্ষিকী, তখন কিন্তু অনেক যেতাম। এখন বড় হওয়ার পরে অনেক বছর হয়ে গিয়েছে নানুর বাড়িতে যাই না। তো এটা হচ্ছে ডোলো ব্রিজ, আর ডোলো খালের হচ্ছে পানি একদম শুকিয়ে গিয়েছে, যেহেতু এখন শীতকাল। আমাদের বাসা হচ্ছে ডোলো খালের হচ্ছে এপারে, আর আমার আপুর শ্বশুর বাড়ি হচ্ছে ওপারে, মানে মাঝখানে জাস্ট হচ্ছে একটা খাল গিয়েছে, আর কিন্তু এমনিতেই কাছে। আর যখন খালের একদম পানি একদম শুকনো থাকে, তখন কিন্তু খালের মাঝখান দিয়ে একদম হেঁটে চলে যাওয়া যায়, মানে এপার আর ওপার এরকম একটা অবস্থা, খুবই কাছে। আর গাড়ির দিক দিয়ে যখন ব্রিজ হয়ে আসা হয় তখন কিন্তু একটু দূরে হয়ে যায়, তবে যখন মানে খালটা শুকনা থাকে তখন কিন্তু একদম মানে হেঁটেই চলে আসা যায়, মানে একদম সোজাই চলে আসা যায়, মানে একদম মানে সোজাসুজি, মানে এপার আর এপার এরকমই অবস্থা। তো আমরা কিন্তু অলরেডি চলে এসেছি আপুর বাড়িতে। তো এটা হচ্ছে আমার আপুর শ্বশুর বাড়ি, জমিদার বাড়ি।
আর ভাবি কিন্তু এই প্রথম আমার আপুর শ্বশুর বাড়িতে আসেনি, মানে আমার আপুর বিয়ের আগে, মানে ছোটবেলায় নাকি যখন সৌদি আরব থেকে এসেছিল বাবা মার সাথে, তখনও নাকি একবার এসেছিল। মানে এই বাড়িটা হচ্ছে আমার ভাবির দাদির বাবার বাড়ি, আপনারা হয়তো বা বুঝতে পেরেছেন। মানে ভাবির দাদির এটা হচ্ছে বাবার বাড়ি, এটা বর্তমানে যেটাতে আমার আপুর শ্বশুর বাড়ি, এটা হচ্ছে মানে আমার দুলাভাইয়ের ফুফির বাড়ি। তো আপনারা হয়তো বা বুঝতে পেরেছেন আমার কথাটা, কারণ দেখা যায় কি আমি যখন বলি এরপরে দেখা যায় কথাবার্তা অনেকেই বুঝতে পারে না, সে কারণে একটু ক্লিয়ার করে দিলাম। তো আইমানও কিন্তু এসেছিল ছোটবেলায়, ভাবিও এসেছিল। এখন কিন্তু নতুন মানে সম্পর্কের সাথে নতুন জায়গায় এসেছে এরকমই। আর আপুর বাড়ি হচ্ছে দোতলা, তো আমরা সবাই হচ্ছে দোতলার মধ্যে উঠে যাচ্ছি। আর আমরা আস্তে আস্তে যেহেতু দুপুর হয়ে গিয়েছে, আমরা কিন্তু দুপুরের খাবার দাবার খেয়ে ফেলেছি তাড়াতাড়ি। আর আমার আপুর কিন্তু টুইন বেবি, দুইটা ছোট ছোট টুইন বেবি, ওরা এখন 5 ইয়ার মাত্র। তো এরপরে হচ্ছে নুসাইবা তো একটু অসুস্থ, ওর থ্যালাসেমিয়ার সমস্যা মানে রোগ আছে। তারপরে হচ্ছে টুইন বেবিরা কীরকম দুষ্ট হয় তা সেটা তো আপনারা সবাই জানেন। তো আপনারা সবাই আমাকে বলেন যে আমি অনেক বেশি গুণবতী, এই সেই অনেক মানে কাজ পারি, কিন্তু আমার বোনের হাতের কাজ দেখলে আপনারা তখন বুঝতে পারবেন আমার বোন আমার চেয়ে কতটা গুণবতী। ইনশাল্লাহ আগামীকালকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার আপু এই টুইন বেবি নিয়ে সংসারের কাজ করে পুরো সংসারটা ম্যানেজ করে কিভাবে এত এত হাতের কাজ করেছে। তবে এখন যেগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু আমার আপুর হাতের কাজ না, এগুলো হচ্ছে আমার আপুর ননদের, যেগুলো কিনা আমার আপুর ননদ বিয়ের আগে করেছে। যখন আমরা আসতাম তখন কিন্তু এগুলো আরো অনেক বেশি সুন্দর ছিল, মানে আরো কয়েক বছর আগের। এগুলো সবই হচ্ছে আমার আপুর ননদের হাতের কাজ। আর আমার আপু কি কি করেছে দোতলাতে, ওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আগামীকালকের ভিডিওতে। তো এটা হচ্ছে নিচতলা। তো এখন হচ্ছে দুলাভাই সবার জন্য খাবার নিয়ে আসছে। আর আপু আর আপুর শাশুড়ি কিন্তু অনেক কিছুই রান্না করেছে আমাদের সবার জন্য। তো এটা হচ্ছে আস্ত মুরগির রোস্ট, যেটা কিনা আমাদের চট্টগ্রামের খুবই ফেমাস একটি খাবার। আর দেখা যায় কি যখন আপনার কোনো কিছু করার ইচ্ছে থাকবে তখন কিন্তু আপনার টুইন বেবি হোক কিংবা ঘরের সব কাজ আপনি একা হ্যান্ডেল করেন কিংবা অন্য কিছুই করেন, তারপর আপনি আপনার সময়টা কিন্তু বের করে নেবেন করার জন্য। যখন আমি আমার আফুকে ফোন দিতাম ওমান থেকে, তখন আমি যখন কথা বলতাম তখন আমি জিজ্ঞেস করতাম কি ব্যাপার আপু কী করো, তখন ও বলতো যে আমি এখন একটা কাঁথা সেলাই করছি, আমি একটা শু পিস তৈরি করছি, বা আমি এই শু পিসটা তৈরি করেছি। ছবি যখন আমার কাছে পাঠায় তখন আমি অবাক হয়ে যাই, কারণ আমার বোন পুরো সংসার ম্যানেজ করে, দুইটা টুইন বেবি, তারপরে বড় মেয়ে একটু অসুস্থ, সব মিলিয়ে কিভাবে এরপরও সময় বের করে তার শখের জিনিসগুলো সে করে। তো আলহামদুলিল্লাহ। তো ইনশাল্লাহ আমার মানে টুকিটাকি যা যা করেছে আমি আপনাদের সাথে একটু করে শেয়ার করব, সামনে যা যা পেয়েছি আমি সেগুলো ভিডিও করেছি। আর টুইন বেবিরা যেটা হয় ওরা এখন একটু দুষ্টামি কমেছে, আগে কি পরিমাণ দুষ্ট ছিল, মানে এমন দুষ্ট ছিল বিল্ডিং একটা মানে নড়াচড়া করে ফেলতে পারবে এরকম দুষ্ট ছিল, অনেক বেশি কান্নাকাটিও করতো আগে। এখন কিন্তু অনেক অনেক শান্ত। আমি আমার বোনকে সবসময় বলছি যে ওরা আগের তুলনায় কিন্তু অনেক শান্ত হয়ে গিয়েছে, মানে আগের মানে 50%-এর চেয়েও কিন্তু বেশি কমে গিয়েছে ওদের দুষ্টামি। আগে কিন্তু অনেক দুষ্টামি করতো, বিশেষ করে সবকিছু ফেলে দিত, ভেঙে ফেলতো, সবসময় কান্নাকাটি করতো, তারপরে হচ্ছে মারামারি করতো, একজন আরেকজন মারামারি করতো। এখন কিন্তু ওগুলো অনেকটা কমে এসেছে আর অনেকটা শান্ত হয়ে গিয়েছে। আর টুইন বেবিরা আসলে যেটা হয় মানে একজনের দেখা দেখি একজন করে, মানে ও করছে আমিও করব এরকম আর কি। তো এখানে হচ্ছে বলছে যে ভাবি হচ্ছে সবচাইতে মেন মানে মেহমান, ভাবির উপলক্ষেই কিন্তু আমরা সবাই এসেছি, যার কারণে আস্ত মুরগির রোস্ট হচ্ছে দুলাভাই ভাবির প্লেটে দিয়ে দিয়েছে দুষ্টামি করে। আর আপুর প্রত্যেকটা হাতের রান্না অনেক মজা হয়েছিল, কারণ আপুর হাতের রান্না কিন্তু অনেক মজা। আমাদের বাসায় যখন বেশি কোনো গেস্ট আসে তখন কিন্তু আপু রান্না করে। আর আপু আজকে অনেক অনেক রান্না করেছে, চিংড়ি মাছ, তারপরে হচ্ছে মাছ ফ্রাই, তারপরে হচ্ছে রোস্ট, ডিম বোনা, গরুর মাংস, মুরগির মাংস, মাছ, অনেক অনেক কিছুই রান্না করেছে। কলিজা, গরুর মাংসর কলিজা, তারপর আরও কী কী যেন ছিল। তো আসলে এত কিছু তো খাওয়া যায় না, তারপরও আমাদের অনেক খিদা ছিল যেহেতু আমরা একটু লেট করে এসেছি, অনেক ভালো লেগেছিল খেতে সব কিছু।
আগামীকালকের ভিডিওতে আমি আপনাদের সাথে আমার আপুর পুরো বাড়িটা শেয়ার করব। দোতলাটা ওটা কিন্তু নতুন করা হয়েছে, আগে একতলা ছিল, তো নতুন করে আবার দোতলা করা হয়েছে। এমনিতে কিন্তু থাকার মানুষ নেই, ওরা জাস্ট হচ্ছে শাশুড়ি, বউ, তারপরে হচ্ছে 3টা বাচ্চা, এরাই। তারপরেও আমার আপু শখ করে দোতলাটা করেছে, অনেক সুন্দর করেই করেছে। আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। এখনও কিন্তু সাজানো বাকি আছে, মানে ফার্নিচার বানাতে দিয়েছে, এখনও আনেনি কিছু কিছু ফার্নিচার, মানে দোতলাতে সম্পূর্ণ নতুন ফার্নিচার দিয়ে সাজিয়েছে আমার আপু। তো এমনিতে বিশেষ করে কিন্তু বেশিরভাগ ওনারা সবাই নিচতলাতেই থাকে, মানে নিচতলাতে রান্না বান্না করে, নিচতলার মধ্যে খাওয়া দাওয়া করে, আর রাতে হচ্ছে উপরে থাকে, এরকম আর কি, মানে মিক্স আর কি, 2 জায়গার মধ্যেই থাকে মিক্স, যেহেতু ওনাদেরই নিজেরই। তো আমরা সবাই হচ্ছে দুপুরের খাবার দাবার খেয়ে নিয়েছি, এটা হচ্ছে বিকেলের দিক দিয়ে এখন সবাই মিলে বসে আমরা চা খাবো, তারপরে হচ্ছে আড্ডা দিব, আর হচ্ছে পান সুপারি, আর ভাবির জন্য গিফট। তো ভাবির জন্য হচ্ছে আপু একটা আংটি দিয়েছে, আর 3 পিস দিয়েছে, মিনহার জন্য ড্রেস দিয়েছে। আপু ভাবিকে যে আংটিটা গিফট দিয়েছে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। আংটির ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর ছিল, এই যে ভাবির কিন্তু অনেক পছন্দ হয়েছে, আর সবারও অনেক পছন্দ হয়েছে। তো আমরা সবাই বলছিলাম ভাইয়াকে ডাকো, ভাইয়াকে ডেকে তারপরে ভাবিকে পরিয়ে দিতে বলো, আর আমার আম্মুকে দেখাচ্ছিলাম। আর এদিকে মিনহা হচ্ছে আইমানের কোলে।
তো এগুলো হচ্ছে দুলাভাই মিনহার জন্য নিয়েছে। আর এটা হচ্ছে ভাবির 3 পিস। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নেক্সট ভিডিও দেখার সবাইকে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।